হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় আমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী। ভূমিকা। ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন অনেক বীরের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যারা হাসি মুখে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় স্বাধীনতা সংগ্রামী হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অসীম সাহস, তেজস্বী নেতৃত্ব এবং দেশপ্রেম আজও কোটি কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করে। জন্ম ও বাল্যকাল। 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভারতবাসীর সেবা করবেন বলে সেই আরামদায়ক চাকরি ত্যাগ করেছিলেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। সুভাষচন্দ্র বিশ্বাস করতেন যে শুধু আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। তাই তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ গঠন। নেতাজি ভারতের বাইরে গিয়েও স্বাধীনতার লড়াই চালিয়েছিলেন। তিনি বিদেশে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তাঁর নেতৃত্বে এই বাহিনী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে মরণপণ লড়াই করেছিল। তাঁর দেওয়া জয় হিন্দ স্লোগান আজও ভারতের জাতীয় স্লোগান হিসেবে পরিচিত। বীরত্ব ও সাহস। ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে রাখলে তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করেন এবং দুর্গম পথ পেরিয়ে বিদেশে পৌঁছান। তার এই অসীম সাহসিকতার জন্যই তাকে নেতাজি উপাধিতে ভূষিত করা হয়। তিনি দেশবাসীকে শিখিয়েছিলেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। কেন তিনি আমার প্রিয়? নেতাজি সুভাষচন্দ্র বসু আমার প্রিয় কারণ তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার মধ্যে ছিল অদ্ভুত এক সাংগঠনিক শক্তি এবং মানুষকে একত্রিত করার ক্ষমতা। তিনি কোনো জাতপাত বা ধর্মের বিভেদে বিশ্বাস করতেন না। তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল ভারতীয়। উপসংহার। যদিও 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধরা হয়, কিন্তু বহু ভারতবাসী আজও বিশ্বাস করেন তিনি অমর। নেতাজি শুধু একজন সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন ভারতের গর্ব ও আদর্শ। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমাদের দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হওয়া উচিত।